হ্যাঁ স্টুডেন্টস, নাও লিসেন টু মি কেয়ারফুলি। আজকে আমরা ক্লাসে অক্ষরটা বোঝালাম, তা অনেকেই ঠিকঠাক নেটওয়ার্ক প্রবলেমের জন্য বুঝতে পারোনি, তার জন্য আমি এটা ভিডিও করে আবার বলছি। আমরা তো ধ্বনি ও বর্ণ সম্পর্কে আগেই পড়েছি, তা আমরা ধ্বনি ও বর্ণ পড়েছি ঠিকই, কিন্তু এবার আমরা পড়ব অক্ষরটা। অক্ষরটা কি? আমরা সাধারণত কিন্তু অনেকেই বর্ণ আর অক্ষরটাকে একসঙ্গে গুলিয়ে ফেলি। তো এই অক্ষরটা হলো একদম বর্ণ থেকে আলাদা। কীরকম আলাদা? বর্ণ কিন্তু ধ্বনির লিখিত রূপকে বলা হয়, আর অক্ষর বলা হয় একটা শব্দ। ধরো একটা শব্দ, তার যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারবো সেটাই হলো কি অক্ষর। যেমন ধরো কোনো শিশু, সে কি জন্মের পর যখন সে তার মুখে প্রথম বুলি ফোটে, তার কি প্রথম উচ্চারণটা কি আসে? মা আসে। ধরো এই যে মা, মা এই কথাটা আমরা কি লিখলাম, তো প্রথম শিশুটির মুখে প্রথম কি আসলো? মা। এই যে মা শব্দটা সে একবারে উচ্চারণ করতে বলে মা, তাহলে আমরা কিন্তু এখানে আমরা কি একটা অক্ষর পেলাম। অক্ষর একটা পেলাম। এখন তোমাদের স্বভাবতই মনে হতে পারে যে না, এখানে তো অক্ষর কি করে একটা হয়? এখানে একটা আছে ম, একটা আছে আ, একটা আছে ম, একটা আছে আ। তবে তোমাদের জানার জন্য বলে দিই যে এই ম আর এই আ, এই দুটো কিন্তু বর্ণ। বোঝা গেল? এই দুটো হচ্ছে কি বর্ণ, অক্ষর কিন্তু একটা। তাহলে দেখো, যদি আমরা ঠিক সেরকমভাবে একই রকমভাবে আমরা বলি বাবা, তাহলে দেখো বাবা, বাবা এই কথাটার মধ্যে কিন্তু অক্ষর আছে, অক্ষর আছে দুটা। কি করে? বা, বা। দেখো বা, তারপরে একটা হালকা থামলো কথাটা, একটা কেটে গেল কথাটা, তারপরে আবার হচ্ছে বা। তাহলে এই যে দুটো হলো বা, বা, এই যে দুটো পোর্শনে ভাগ হয়ে গেল, তাহলে আমরা এখানে অক্ষর পেলাম একটা বা একটা অক্ষর, আরেকটা বা আরেকটা অক্ষর। কিন্তু বর্ণ কিন্তু এখানে চারটা আছে। কি? একটা হচ্ছে ব যোগ আ, আর একটা হচ্ছে ব যোগ আ। 1 2 3 4, এই চারটা হলো, এই চারটা হলো বর্ণ। ঠিক আছে? তাহলে পরে আমরা দেখো বুঝতেই পারছি যে শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। ঠিক সেরকমভাবে জিনিসটাকে আরও যদি আমি সুস্পষ্টভাবে বা পরিষ্কারভাবে বোঝাতে চাই, তাহলে ধরো আমাদের স্কুলের নামটাই নিয়ে নিই, বৃন্দাবন।